প্রতিবেশী অনেকে জিজ্ঞেস করে আগামী নির্বাচনে তারা কি নির্বাচনে আসবে? আমি বলি, দেশকেই যারা সম্মান করে না তারা কার কাছে এসে নির্বাচনে ভোট দাবি করবে? যারা জনগণের কেনা টাকায় অস্ত্র এবং গুলি জনগণের বুকের উপর চালিয়ে দেয় ক্ষমতায় থাকার জন্য, তারা কার কাছে ভোট চাইবে? যারা নিরীহ জনগণকে খুন করেছে তাদের পরিবারের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন তারা তাদের এই ধরনের রাজনীতি আর চায় কিনা, এই ধরনের আগ্রাসী দলকে আর রাজনীতিতে দেখতে চায় কিনা। তাদের কাছে গিয়ে জানান, আমাদের কাছে জানার দরকার নেই, আমরা তো বেঁচে আছি। পঙ্গুত্বের কষ্ট নিয়ে যারা বেঁচে আছে, হাসপাতালের বেডে অবশ হয়ে যারা প্যারালাইজড হয়ে পড়ে আছে, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করুন তারা কি চায়। এখন তো বাংলাদেশের মানুষ শান্তিতে আছে, কিন্তু এই শান্তিকে বিঘ্নিত করার জন্য দফায় দফায় চেষ্টা করা হচ্ছে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী একটা ঐক্যবদ্ধ জাতি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই, আমাদের সন্তানদের আশা পূরণের উপযুক্ত বাংলাদেশ। তাদের প্রধান স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা বৈষম্য নয়, বরঞ্চ বৈষম্যহীন ন্যায় বিচারপূর্ণ একটা সমাজ চাই। আমরা তাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ তাআলার সাহায্য এবং জনগণের ভালোবাসা পেলে আমরা সেই সমাজটি বাংলাদেশ এবং জাতিকে উপহার দেব ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, আমাদের হাত দিয়ে কোনো চাঁদাবাজি হবে না এবং কোনো চাঁদাবাজি বরদাস্ত করবো না ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, বাংলাদেশের 1 ইঞ্চি মাটির উপর কারো কোনো দখল বাণিজ্য চলবে না এবং চলতে দেব না ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, সরকারি আধা সরকারি বেসরকারি অফিসে বসে কেউ ঘুষ খাওয়ার প্রয়োজন অনুভব করবে না এবং দুঃসাহস দেখাবে না। আমরা সেই বাংলাদেশ করতে চাই। আমরা কথা দিচ্ছি, আমাদের যুব সমাজের হাতকে আমরা কর্মীর কারিগরের হাতে পরিণত করতে চাই। তারা হবে দেশ গড়ার কারিগর। সার্টিফিকেট নিয়ে তারা বের হয়ে বেকারত্বের অভিশাপে কান্নাকাটি করবে না, হাউতাশ করবে না। তাদেরকে নৈতিক এবং জাগতিক শিক্ষা এমনভাবে সমৃদ্ধ করা হবে যে প্রত্যেকটা ছাত্র কিংবা ছাত্রী তার শিক্ষার পাঠ চুকানোর সাথে সাথে দেশ গড়ার একজন যোগ্য কারিগরে পরিণত হবে এবং কাজ তার হাতে চলে আসবে। দুনিয়ার বহু দেশে, উন্নত দেশে আছে, শিক্ষাকালীন সময়েই তাদের হাতে কাজ চলে আসে। শিক্ষা জীবনের আগেই তাদের এগ্রিমেন্ট সম্পূর্ণ হয়ে যায়। শিক্ষা জীবন শেষ করার সাথে সাথে কর্মে ঢুকে পড়ে। তারা পরীক্ষার রেজাল্টের অপেক্ষা করে না, অতীতের রেজাল্টকে মূল্যায়ন করেই তাদের হাতে এইভাবে কাজ চলে আসে। আমরা এই ধরনেরই একটি সমৃদ্ধ, যুব সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই ইনশাআল্লাহ। এমন বাংলাদেশ আমরা গড়তে চাই যেই বাংলাদেশে মসজিদ, মন্দির, চার্চ, প্যাগোডা, মঠ কোনো জায়গায় নিরাপত্তার জন্য পাহারা বসানোর প্রয়োজন হবে না, বরঞ্চ ঘরে বাইরে নিজেদের ধর্মীয় কাজে, সামাজিক কাজে, পেশাগত কাজে সকল জায়গায় একজন নাগরিক পূর্ণ স্বাধীনতা, মর্যাদা এবং নিরাপত্তা ভোগ করবে ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে নারী পুরুষকে সমান মর্যাদা এবং নিরাপত্তা দেওয়া হবে। বাংলাদেশ জামাত ইসলামী সেই স্বপ্নের রাষ্ট্র যদি গড়ার সুযোগ পায় আল্লাহর কোরআনের ভিত্তিতে, তাহলে সেই রাষ্ট্রে পুরুষের পাশাপাশি আমাদের মা বোনেরা, আমাদের মেয়েরা অত্যন্ত মর্যাদা, গর্ব এবং ইজ্জতের সাথে তারা তাদের দায়িত্ব পালন করবেন। তারা পাবেন পূর্ণ নিরাপত্তা। এখন সমাজের বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে না পান তারা নিরাপত্তা, না পান তারা মর্যাদা। সেদিন তারা মায়ের মর্যাদা পাবেন, সহদরা বোনের মর্যাদা পাবেন, ঔরসজাত মেয়ের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ। এবং ঘুরে ফিরে আমরা তাদেরকে পূর্ণভাবে মায়ের মর্যাদায় অভিষিক্ত করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ যুদ্ধের ময়দানে মহিলাদেরকে সম্পৃক্ত করেছেন, সুযোগ দিয়েছে। আমরা তাদেরকে বঞ্চিত করার অধিকার রাখি না। তারা তাদের যোগ্যতা, দক্ষতা অনুযায়ী তারা রাষ্ট্রের কাজে অবদান রাখে। এই রাষ্ট্রে শুধু মুসলমানরা বসবাস করে না, অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করে। আমাদেরকে যিনি পয়দা করেছেন তিনিই তাদেরকে পয়দা করেছেন। সুতরাং সেই আল্লাহর দৃষ্টিতে মানুষ হিসাবে তাদের যত নাগরিক অধিকার আছে পূর্ণ নাগরিক অধিকার তারা ভোগ করবে ইনশাআল্লাহ। সেখানে ধর্মের কারণে কোনো মানুষ তার যোগ্য ভূমিকা পালন থেকে বঞ্চিত হবে না। তবে দুঃখের বিষয়,
গত 15.5 বছর কারো একটু দাড়ি আছে, কে তার পেশাগত দায়িত্ব পালনের সময় নামাজে যায়, তাকে চরমভাবে অপদস্থ, কুণ্ঠাসা এবং তার অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। এই অপকর্ম আর বাংলাদেশে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এখানে একটা ফ্ল্যাগ দেখছি, এটা নামান্ত ফ্ল্যাগ শুধু জামাতে ইসলামীর লোকসম্বলিত ফ্ল্যাগ এবং বাংলাদেশের ফ্ল্যাগ উঠবে ভাই, অন্য কোনো ফ্ল্যাগ এখানে উড়াবেন না। সম্মানিত ভাইয়েরা, আমরা বলছিলাম যে সেই বৈষম্যহীন একটা বাংলাদেশ আমরা করতে চাই। এই বাংলাদেশ জামাতে ইসলামীর রূপণ কর্মী এবং সমর্থকরা একা করতে পারবে না। এই বাংলাদেশ গড়ার কাজে সমস্ত জনগণের ঐক্যবদ্ধ সহযোগিতা লাগবে। এমন একটি বাংলাদেশ গড়ার জন্য আসমান থেকে ফিরিস্তা পাঠিয়ে আল্লাহ সরাসরি গড়ে দেবেন না। এই জমিনের মানুষেরাই গড়বে। তারা ভালো পথে এগোলে, আল্লাহ সন্তুষ্টির পথে এগোলে, শান্তির দিকে আগালে আল্লাহ তাআলা তার ফিরিস্তা পাঠিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। কিন্তু মানুষকে এই কাজে আগাতে হবে। এই জন্য বাংলাদেশ জামাতে ইসলামীর কর্মী যারা এখানে এসেছেন তাদেরকে বলতে চাই যে আসুন, ওই স্বপ্নের সমাজ গড়ার আগে নিজেকে আগে গড়ি। ওই স্বপ্নের সমাজের যে চরিত্র একজন মানুষের মধ্যে, নাগরিকের মধ্যে তৈরি হওয়া দরকার, আগে আমরা নিজের মাঝে সেইটা তৈরি করি। আলহামদুলিল্লাহ এই কাজে প্রিয় সংগঠন অবিরত চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই এবং ঘাটতিরও ঊর্ধ্বে নই। আমাদের ঘাটতিও আছে, ভুলও আছে। ভুল আমরা সংশোধন করব, ঘাটতি আমরা পূরণ করব। এইভাবে আমরা সামনের দিকে জাতিকে নিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ। পুরা জাতিকে আমরা ধারণ করি আমাদের অন্তরে। এখানে দল ধর্মের ভিত্তিতে আমরা জাতিকে টুকরা টুকরা ভাগ বিভক্ত করতে দেব না এবং আমরা করব না। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই। এই জন্য দল ধর্ম নির্বিশেষে সেই শান্তির বাংলাদেশ, অগ্রগতি উন্নয়নের বাংলাদেশ, ন্যায় বিচার প্রতিষ্ঠার বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এই বাংলাদেশ গড়ার জন্য আপনাদের মাধ্যমে আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, নিজেদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে হবে কোরআন, হাদিস এবং দুনিয়াবি জ্ঞানের ভিত্তিতে। তার পাশাপাশি ওই জ্ঞানের আলোকে আমাদের মধ্যে চরিত্র তৈরি করতে হবে। মানুষের কাছে ইসলামের কল্যাণময় এই আহ্বান পৌঁছে দিতে হবে ঘরে ঘরে। আজকে যেহেতু জুমার দিন, আমরা কথা আর লম্বা করবো না, এখানেই আমরা কথা শেষ করব। আসেন, আজকের দিনের আমাদের অঙ্গীকার হোক যে আমরা আগামীর বাংলাদেশ গড়নে আগে যে ত্যাগ স্বীকার করেছি তার চাইতেও বেশি ত্যাগ স্বীকারে আমরা প্রস্তুত। আপনারা কি প্রস্তুত? আলহামদুলিল্লাহ। এক ভাই আপনাদের কাছে আহ্বান জানিয়েছিলেন যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলে আমাদের তামাম সত্তা এবং সম্পদ আল্লাহর হাতে তুলে দেওয়ার আপনারা শপথ নেবেন। এই আহ্বান অধ্যাপক ফজলুর রহমান সাহেব জানিয়েছিলেন, আপনারা সকলে সাড়া দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তার জন্য আপনাদেরকে কবুল করুন এবং এই আয়াতের হক আদায় করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা হাসরের দিন আমাদেরকে তার সামনে হাজিরা দেওয়ার তৌফিক দান করুন। তিনি আমাদের রুহানি পিতা, আর এই ওয়াদাটা তিনি সরাসরি আল্লাহর কাছে করেছিলেন। আল্লাহ তাআলার এত ভালো লেগেছিল এই ওয়াদা, এর বরকতে আল্লাহ তাআলা তাকে বলেছিলেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সমস্ত মুসলিম মিল্লাতের নেতা পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তিনি নাম রেখেছেন মুসলমান। সেই কিন্তু আল্লাহ হতে পারেন, আবার ইব্রাহিম আলাইহিস সালাম হতে পারেন, এটা আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু এটা আল্লাহ তাআলার পছন্দের কালাম ছিল। সম্মানিত ভাইয়েরা, আজকের এই আলিয়া মাদ্রাসার এই সম্মেলন সিলেটের চেহারা পাল্টে দেবে, এটা আমি বিশ্বাস করতে চাই। আমরা দল মত, জাতি, ধর্ম, পেশা নির্বিশেষে সকলের কাছে প্রাণপণে ছুটে যাব। এই ক্ষেত্রে উলামায়ে কেরামের বিশেষ দোয়া এবং সহযোগিতা আমাদের প্রয়োজন। এখানেও আমরা কোনো ভাগ বিভক্তি করব না। উলামায়ে কেরাম আমাদের মাথার তাজ, তাদের দোয়া আমাদের লাগবে, তাদের সহযোগিতাও আমাদের লাগবে। তাদেরকে ইজ্জতের সাথে বুকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যাব। আল্লাহ আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ।